গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও অধিকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলের ব্যাপক অভিযান। এতে অবরুদ্ধ জেনিন শরণার্থী শিবির ও হাসপাতালের পথ। অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা দেয়া হচ্ছে। তাই অসুস্থ মাকে ঔষধ ও খাবার দিতে পারছে না তামের আবু জাহে। আইডিএফের নির্দেশ ও অভিযানে বাস্তুচ্যুত হয়েছে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি পরিবার। এদিকে পশ্চিম তীরে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বলে জানিয়েছে জর্ডান। গাজায় চলছে প্রথম ধাপের যুদ্ধবিরতি। ইসরায়েলের নজর এবার পশ্চিম তীরে। অবৈধ ইসরায়েলি বসতিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। গাজা চুক্তির ২ দিনের মধ্যেই পশ্চিম তীরে শুরু হয় ইসরায়েলের অভিযান। তেল আবিব সেনাদের দখলে পশ্চিম তীর। অভিযানের তীব্রতার সাথে বাড়ছে ফিলিস্তিনিদের দুর্ভোগ। অবরুদ্ধ জেনিনের শরণার্থী শিবির ও হাসপাতালের পথ। এই অবস্থায় অসুস্থ মাকে দেখতে পারছেন না তামের আবু জাহ, দিতে পারছেন না প্রয়োজনীয় খাবার ও ঔষধ। আমার মা জেনিন সরকারি হাসপাতালে ভর্তি, তার জন্য ঔষধ ও খাবার প্রয়োজন, কিন্তু আমি নিয়ে যেতে পারছি না। ইসরায়েলি সেনারা চারিদিকে স্নাইপার তাক করে রেখেছে। বের হলেই তারা আমাদের দিকে গুলি শুরু করে। আইডিএফের অভিযানে অচল পশ্চিম তীর, বন্ধ অ্যাম্বুলেন্স চলাচল, বাধার মুখে স্বাস্থ্যকর্মীরাও। অসুস্থ ফিলিস্তিনিরা পাচ্ছে না চিকিৎসা সেবা। তাদের অবরোধের কারণে অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারছে না। আইডিএফ সেনারা কাউকে বের হতে দিচ্ছে না। আমি শুধু আমার কাজ করতে চাচ্ছি, অসুস্থদের সেবা দিতে চাচ্ছি, যা মানবিক কাজ। পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলের সন্ত্রাস নির্মূল অভিযান। ফিলিস্তিনিরা পাচ্ছে ইরানের অস্ত্র সহায়তা। তেহরান যেখানে অস্ত্র পাঠাবে সেখানে অভিযান চালাবে তেল আবিব। জেনিনের সামরিক কর্মকাণ্ডের পক্ষে এসব কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।